আরজিকর কাণ্ডে উত্তাল গোটা বাংলা। বিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ করছে সর্বস্তরের মানুষ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকরের ঘটনার উপযুক্ত দোষীদের শনাক্তকরণ করে দ্রুততার সাথে ফাঁসির দাবিতে মিছিল করে ধর্ণা অবস্থানে বসল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন পিংলার বিডিও অফিস সংলগ্ন কালীতলা বাজারে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা মিছিল করে ধর্ণা মঞ্চে অবস্থানে বসেন। উপস্থিত ছিলেন পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি। সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শেখ সবিরতি জানান, আরজিকরের নিন্দনীয় ঘটনায় অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিচার না পাওয়া পর্যন্ত আমরা পথে থাকব। সিবিআই তদন্তে কি উঠে এলো, বাংলার মানুষ কবে জানতে পারবে, কবে অপরাধীর শাস্তি হবে, একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেন সাংসদ মাধ্যমের সামনে। পিংলা ব্লকের মহিলা নেত্রীর পক্ষ থেকে আজকে আরজিকরের যে 9ই আগস্ট আরজিকরের তিলোত্তমা যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার দোষীদের শাস্তি এবং ফাঁসির দাবিতে আজকের এই ধর্ণা মঞ্চ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের যে সম্মান দিয়েছে, মেয়েদের জন্য যে ভেবেছে, মেয়েদের পদে পদে স্টেপে স্টেপে যে উন্নয়ন দিয়েছে, তারপরেও তার নামে যে নিন্দা অপপ্রচার করছে বিরোধীরা, তার দাবিতেও কিন্তু আজকের এই ধর্ণা মঞ্চ। আমরা পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীগণ সবাই আমরা এখানে ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছি তার প্রতিবাদে। মূলত এই যে আরজিকরের যে ঘটনা, এই আরজিকরের ঘটনাকে কিভাবে দেখেন? আমরা আরজিকরের যে তিলোত্তমার ঘটনা নিন্দনীয়, পাশবিক ঘটনা, এটা আমরা সত্যি নিন্দনীয়, নিন্দার বিষয়। সিবিআই এতদিন পর্যন্ত তদন্ত করছে, এখনো পর্যন্ত কোনো নাম বেরিয়ে আসছে। সিবিআই তদন্তের প্রতি কি সন্দেহ? আমি মনে করি, অর্থাৎ পিংলা ব্লকের মহিলাগণ মনে করেন সন্দিহান, কারণ এই আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু চেয়েছিলেন একটু সময়, যে উনার উপরে একটু সময় দেওয়া হোক। উনি একজনকে কিন্তু অপরাধী দোষী সাব্যস্ত করেই কিন্তু উনাকে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ দ্বারা, কিন্তু সিবিআই আজকে 19 দিন আর একজনকেও কিন্তু গ্রেফতার করতে পারেনি দোষী সাব্যস্ত করে। আমরা চাইছি, আমরা সবাই মহিলা সবাই আজকে আমরা একত্রিত হয়েছি 9 আগস্ট যে বাচ্চা মেয়েটিকে চক্রান্ত করে যে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল। আমরা চাইছি যারা দোষী আছে দোষীদের অবিলম্বে ফাঁসি চাই। ফাঁসির দাবিতে আমরা আজকে ধর্ণা মঞ্চে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা চাই মেয়েরা সুরক্ষিত থাকবে, মেয়েদের আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা থাকবে, এটাই আমরা এই দাবিতে আমরা পথে নেমেছি। আমরা চাইছি অবিলম্বে যাতে দোষীদের ফাঁসি দেওয়া হয়। আজকে রাজ্য রাজনীতি শুধু নয়, সারা ভারতবর্ষে আপনারা দেখেছেন আরজিকরের কাণ্ড। 9 আগস্ট যে একজন ডাক্তারকে, যেটা যার নাম তিলোত্তমা, সেই ঘটনাটা শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে তোলপাড় হচ্ছে। ধর্ষণ সহ খুন, এটা কিন্তু বাংলা সহ ভারতবর্ষের মানুষ কেউ মেনে নিতে পারেনি, আর আমরাও মেনে নিতে পারিনি, কোনো মেয়ে সমাজই মেনে নিতে পারেনি। কিন্তু এই ব্যাধিটা শুধু বাংলা না, আজকে ভারতবর্ষে ছড়িয়ে গেছে। আপনারা জানেন আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আমাদের মেয়েদেরকে নিয়ে আমরা জাস্টিস চাইছি, যে এরকম দোষী ব্যক্তির অবিলম্বে ফাঁসি হোক, সাজা হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে 9 তারিখের পরে আজকে আপনার 31 তারিখ, যেখানে এখনো সেই জায়গায় সিবিআই দায়িত্ব নেওয়ার পরেও মহামান্য হাইকোর্টের দায়িত্বে আজও কিন্তু কিছু খবর পাওয়া যাচ্ছে না। শুধু দুঃখের বিষয় এটা নেই, প্রতিদিন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তথ্য দিয়ে বলেছে যে 15 মিনিট অন্তর একটা করে ধর্ষণ হচ্ছে, ঘন্টায় 3টে করে হচ্ছে, প্রতিদিন 90টা করে হচ্ছে। কিন্তু মহামান্য আমাদের সুপ্রিম কোর্ট বলেছেন
আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্ট করে 15 দিনের মধ্যে যেমন দোষী ব্যক্তিরা সাজা পায়, কিন্তু হয়নি। জানেন কি, আজকে সারা ভারতবর্ষ জুড়ে 52 লাখ এরকম কেস আছে। তারই প্রতিবাদে আজকে বাংলার আমার পিংলার মা বোনরা প্রতিবাদ জানাচ্ছে যে আজিগরের ঘটনা, দোষী ব্যক্তিদের সাজা হোক, সেই সঙ্গে এমন একটা আইন ভারত সরকার তৈরি আনুক যাতে এইরকম সমাজের যে ব্যাধি আছে এই ব্যাধিটাকে বন্ধ করা যায়। এর জন্য আজকে সবাই ধর্নায় উপস্থিত হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং সুপ্রিম কোর্ট মহামান্য তার যা নির্দেশ সেই পালন করে সিবিআই কেন এখন পর্যন্ত দোষী ব্যক্তিদের সামনে আনছে না, এরই প্রতিবাদে আজকে এই ধর্ণা মঞ্চ। তৃণমূল নেতৃত্বরা যে জিনিসটা সামনে আনছে, আরজি করের ঘটনাকে নিয়ে বিরোধীরা খোলা জলে মাঠ করতে নেমেছে। এই জিনিসটা কি বাংলাতে তো বিজেপি বা বিরোধীরা তাদের কোনো এজেন্ডাই নেই। আচ্ছা বলুন, যদি প্রতি ঘন্টাতে 3টে করে ধর্ষণ হয় কি 90টা করে প্রতিদিন, তার আরজি করে ঘটনা হয়েছে, এর মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক কি আছে? মুখ্যমন্ত্রী চাইছেন যে বলেছেন কি যে না, ওর দোষী ব্যক্তিদের সাজা হওয়া দরকার নেই। বিরোধীদের নির্লজ্জ আজকে সেখানে নবান্ন অভিযানের নাম করে যেগুলো দাদুর মতো দেখতে, দাদু বাবার মতো, তাদেরকে লেলিয়ে দিয়ে এটা রাজনৈতিক ষড়যন্ত্র। এদের কাছে বাংলাতে কোনো এজেন্ডা নেই। আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানান, তার আগে যোগী আদিত্যনাথের দাবি জানান। আজকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে কি হয়েছে, একজন বোনকে 300 মিটার উলঙ্গ করে তাকে ছুটানো হচ্ছে। আগে তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থেকে পদত্যাগ করা উচিত ছিল, তার তো লজ্জা থাকা দরকার। তিনি বড় বড় কথা বলছেন মিডিয়ার কাছে। আজকে মহারাষ্ট্রে ঘটনা ঘটেছে, আসামে ঘটনা ঘটেছে, মণিপুরে ঘটনা ঘটেছে, উনাও হাতরসের ঘটনা সব ভুলে গেছে। এদের লাশের উপরে রাজনীতি করা, লাশ চাই, ঘটনা এরকম চাই। যখনই কোন বিজেপি নেতাদেরকে বলতে যাবেন, বলছে তোমার বাংলায় কি ঘটনা ঘটেছে। আরে সারা ভারতবর্ষের ব্যাধি এটা, একসঙ্গে মানুষকে জেগে উঠতে হবে। ভারতবর্ষে 130 কোটি মানুষকে জাগতে হবে, তবেই কিন্তু ব্যাধি দূর হবে।